ভাঙড়ে একটা সরকারের পক্ষ থেকে একটা ইট যে গাঁথা হচ্ছে এটাও জানবে নওশাদ সিদ্দিকীর অবদান। বোমবাদা কারিগর জগছুড়া নেতাদেরকে দিয়ে রাজ্য চালালে রাজ্য এগিয়ে যাবে না, পিছিয়ে যাবে না। পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জির হাত ধরে শিল্প আসুক, আমি আর সৌম্যবাবু গিয়ে সেই জয়ধ্বনি দেবো যে আমাদের পশ্চিমবাংলা হোক, বিশ্ব বাংলা ব্র্যান্ডে হোক, 51% সরকারের থাকুক, 49% পাবলিককে ছেড়ে দিক। একটা ভোটার কার্ড অনুযায়ী একটা শেয়ার হবে, 5,000 থেকে 5 লাখ পর্যন্ত শেয়ারের ক্যাপাসিটি হবে। কারণ যদি একটা ভোটারে একজন, এই জন্যই বলছি, না আদানি আম্বানি এসে সব তুলে নিয়ে চলে যাবে। আপনার পাড়ার আপনার এলাকার যে ওই ইন্ডাস্ট্রির নাইট গার্ড হবে, সেও 5,000 টাকা দিয়ে একটা শেয়ার কিনতে পারবে, স্যার নিজের কোম্পানি মনে করতেছে। এটা আমি দাবি করেছিলাম। কিন্তু Eastern India's #1 professional training institute. না কোশ্চেন করুন ভাই। আমার নাম আব্দুর রহমান কাজী, আমি ভাঙড়েরই ছেলে। আমার এমএলএ সাহেবের সঙ্গে প্রশ্ন কাছে যে আপনি বিভিন্ন উন্নয়ন নিয়ে আপনি বিভিন্ন রকম সোচ্চার হন, প্রতিবাদ করেন, বিভিন্ন সংখ্যালঘুদের হয়েও প্রতিবাদ করেন। ভাঙড়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট, সেগুলো এখনো পর্যন্ত ব্রিজের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং হসপিটাল তো সমস্যা আছেই। তা নিয়ে কতটা আপনি কাজ করেছেন, উন্নয়ন করেছেন? দারুণ প্রশ্ন করেছেন। ভাঙড়ে একটা সরকারের পক্ষ থেকে একটা ইট যে গাঁথা হচ্ছে এটাও জানবে নওশাদ সিদ্দিকীর অবদান। পশ্চিমবাংলা বিধানসভায় আমরা চাই লাইভ টিভির ব্যবস্থা করা হোক। আপনার বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে আপনার হিমঘরের দাবি, আপনার জিরেনগাছার ডক্টর নিয়মিত আসছে না তার দাবি, আপনাদের খাল মানে 1 নম্বর 2 নম্বর ব্লকের মানুষের যে কানেক্টিভিটির জন্য যে দুর্বল ব্রিজগুলো আছে সেগুলোকে ভেঙে চুরে নতুন করে কংক্রিটের ব্রিজ নির্মাণ থেকে শুরু করে বা বাস রুটের নতুন হওয়া থেকে শুরু করে কোন কোন বিষয় দাবি করছি, যদি লাইভ টিভি চলতো সেটা দেখতে পেতেন, তারপরে উত্তর দেব। এখানে একটা বিতর্কে জড়িয়েছে একদিকে আমাদের তন্ময়বাবু, একদিকে হাকিকুল সাহেব। তন্ময়বাবু যে তথ্যটা দিয়েছে সেটা হচ্ছে রেজিস্টার্ড মাইগ্রেন্ট লেবারের সংখ্যা বলছে। এবার রেজিস্টার্ড মাইগ্রেন্ট লেবার হচ্ছে 30 লক্ষ, আমিও অস্বীকার করছি, কিন্তু তন্ময়বাবুকে একটু পেছনে যেতে বলছি। 2021-22 সাল বিধানসভায় দাঁড়িয়ে আমি লেবার মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম, এই মুহূর্তে আমার রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত ভিন্ন রাজ্যে কাজ করেছে। মাথাচুলকে বলেছিল, আমি পরে বলে দেবো। তারপরে জ্ঞান ফিরেছে না এটা ভুল হচ্ছে। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই যে উন্নয়ন, এই মাইগ্রেন্ট লেবারদের জন্য পরিষদের কথা বললাম, এটা ভাঙড়ের বিধায়কের প্রস্তাবে হয়েছে, এটাও আমাদের প্রস্তাব দেওয়া। তো এখন 30 লক্ষ রেজিস্টার্ড, রেজিস্টার্ড নাই যেগুলো, সেইগুলো আমি বলছি দায়িত্ব নিয়ে, যদি বলেন তাহলে কাল থেকে সার্ভে আমরা শুরু করব। 2 দাদা ভাই মিলে 1 কোটি কম করে পশ্চিমবাংলাতে থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে 1 কোটি মানুষ, এটা 2 দাদা ভাই মিলে আমি সই করবো। মানে রেজিস্টার্ড না, এ হচ্ছে এই বিতর্কটা আমাদের বাড়ানোর দরকার নেই। আমাদের দরকার কি জানেন? আমাদের দরকার পশ্চিমবাংলায় শিল্প তৈরি হোক, আমরা বিতর্ক করব না। পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জির হাত ধরে শিল্প আসুক, আমি আর সৌম্যবাবু গিয়ে সেই জয়ধ্বনি দেবো যে আমাদের পশ্চিমবাংলা হোক। আজকে মুর্শিদাবাদের মানে কান্নামুখো হয়ে বলছিলেন উনি, ওনার বুকে ব্যথা। আমি মুর্শিদাবাদের নিয়ে প্রস্তাব স্পেসিফিক দিয়েছিলাম। আমি বিধানসভা এগ্রিকালচার কমিটি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমি একজন। বলেছিলাম মুর্শিদাবাদ বিখ্যাত লিচু আমের জন্য, মালদা মুর্শিদাবাদ, ওখানে আমরা কি খাচ্ছি, জ্যাম জেলি খাচ্ছি বিদেশি কোম্পানির, হ্যাঁ প্রাণ কোম্পানি, বাংলাদেশের এখানে আমরা খাচ্ছি। বিশ্ব বাংলা ব্র্যান্ডে হোক, আমি প্রস্তাব রেখেছিলাম পশ্চিমবাংলা বিধানসভাতে, বিশ্ব বাংলা ব্র্যান্ডে হোক, 51% সরকারের থাকুক, 49% পাবলিককে ছেড়ে দিক। একটা ভোটার কার্ড অনুযায়ী একটা শেয়ার হবে, 5,000 থেকে 5 লাখ পর্যন্ত শেয়ারের ক্যাপাসিটি হবে। কারণ যদি একটা ভোটারে একজন, এই জন্যই বলছি, না আদানি আম্বানি এসে সব তুলে নিয়ে চলে যাবে। আপনার পাড়ার আপনার এলাকার যে ওই ইন্ডাস্ট্রির নাইট গার্ড হবে, সেও 5,000 টাকা দিয়ে একটা শেয়ার কিনতে পারবে, স্যার নিজের কোম্পানি মনে করতেছে। এটা আমি দাবি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য এই দাবি করাটাই হচ্ছে আমার অপরাধ। ওই জন্য আমার নামে 20খানা অলরেডি মামলা হয়ে গেছে, আমাকে 43 দিন জেল খাটিয়েছে, জানি আমি আগামী দিনে কি হবে। তবে আমি আশা করব তন্ময় বাবুদের হাতে যদি এই শাসক যেটা চলছে তারও যদি চালিকা শক্তি স্টার্টিং যদি আসে, এটাও ভরসা করতে পারি, সামনে বসিয়ে বলছি, তা ভালো দিক হবে। আর অন্যথায় ওই বোমবাদা কারিগর জগছুড়া নেতাদেরকে দিয়ে রাজ্য চালালে রাজ্য এগিয়ে যাবে না, পিছিয়ে যাবে। একটা ফুড ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে ঠিক এই আমের উপরেই, সেটা হচ্ছে মালদাতে একটা তৈরি হয়েছে কিছুদিন আগে, আইটিসি রেতে শুরু হয়নি। আমি হওয়ার পক্ষে, আমি একটা জাস্ট তথ্য দিয়ে শেষ করছি, একটা তথ্য দিয়ে শেষ করছি। আমি পশ্চিমবাংলায় বিধানসভায় একটা প্রশ্ন করেছিলাম, জলপাইগুড়িতে 70 একর জায়গার উপরে ডিমের ফ্যাক্টরি তৈরি হওয়ার কথা ছিল। মানে আমাদের পশ্চিমবাংলার মন্ত্রীরা একটুও পড়াশোনা না করে ওই জায়গায় বসে আছে, সবার কথা বলছি না, তবে ম্যাক্সিমাম। ওটা অলরেডি বন্ধ হয়ে আছে। আমি একটু বদমাইশি করে ঘুরিয়ে করেছিলাম, এখন পার ডে কত প্রোডাকশন হচ্ছে,
মাথা চুলকে বলছে ঠিক সংখ্যাটা বলতে পারবো না, তবে হচ্ছে, কিন্তু অলরেডি কারখানাই হয় না জায়গার সংকুলনের অভাবে, বুঝতে পারছেন? কিন্তু সে জায়গায় আমার তন্ময়দাকে যদি আমি দেখতে পেতাম, নিশ্চিতভাবে তন্ময়দার ডেটা দিই বলতো। তবে ডেটাটা যেখান থেকে নেবেন সেখানে একটু ভেরিফাই করে নেওয়া দরকার। থ্যাংক ইউ।